এখন পর্যন্ত আমি আপনাদের অনেক পাওয়ার ব্যাংক নিয়ে বলেছিলাম। যেমন এটা হচ্ছে বাসুসের অ্যাডামান সিরিজের একটি মেটাল পাওয়ার ব্যাংক কুইক চার্জের। এটা 20,000 এমএএইচ এর 22.5 ওয়াট। এই পাওয়ার ব্যাংকটা যেটা আমি পলি দিয়ে র‍্যাপিং করেছি, এটার সময় দেখা যায় যে স্ক্র্যাচ পড়ে যায়, বালি বা পকেটে অনেক সময় ঘষাঘষি লাগলে। বাসুসের এই পাওয়ার ব্যাংকটা কিন্তু ঘষা একটা পাওয়ার ব্যাংক। ইভেন এটা কিন্তু অনেক ভালো একটা চার্জ ব্যাকআপ দেয়। 5 ওয়াট আউটপুট পাওয়া যায়। এছাড়াও টাইপ এ যেটা পোর্টটা রয়েছে, এটা দিয়ে আপনার 22.5 পাওয়া যায় না। এটা আদারওয়াইজ সর্বোচ্চ আপনার 18 ওয়াট পর্যন্ত সাপ্লাই দিতে পারে। এখানে আপনার লাইটেনিং পোর্ট আছে। চার্জ করার জন্য মাইক্রো দিয়েও চার্জ করতে পারবেন, টাইপ সি দিয়েও চার্জ করতে পারেন, আপনার ইচ্ছা। এছাড়াও চাইলে আপনি লাইটেনিং পোর্ট দিয়েও চার্জ করতে পারবেন না। চার্জার জন্য 3টা পোর্টই কাজ করে। চাইতে আমার পছন্দের যে পাওয়ার ব্যাংকটা বাংলাদেশি একটা কোম্পানি, তবে এটার যে প্রোডাক্ট গুলো রয়েছে মানে কাঁচামালগুলো রয়েছে এগুলো সবকিছু কিন্তু চায়না থেকে আসে। সো এই পাওয়ার ব্যাংকটা, এই হালিমার যে এই প্রোডাক্টটা রয়েছে 30 ওয়াটের একটা পাওয়ার ব্যাংক, যেটার দাম মাত্র 2500 টাকা। আর আপনি যদি বাসুসের এইটা নিতে যান 2500 থেকে 2600 টাকা পড়বে, 22.5 ওয়াট পাবেন। আর হালিমার এটা 30 ওয়াট, 22,000 এমএএইচ ক্যাপাসিটি, রিয়েল ক্যাপাসিটি 20,000। আর বাসুস থেকে আপনারা 12,000 পাবেন। নরমালি সবাই কিন্তু এই 12,000টাই বাসুস থেকে আপনার নরমালি ক্লেম করে থাকে। কম্পারিজন করি, এটা আবার মেটাল বডির, এটা প্লাস্টিক বডি, বা প্লাস্টিক হলো ফিনিশিং কোয়ালিটি ভালো, সবগুলোতে ডিসপ্লে রয়েছে যেটা পাচ্ছেন। এটাতেও কিন্তু আপনার চার্জ ব্যাকআপ কত রয়েছে দেখা যায়। পাশাপাশি 10,000 এমএএইচ এর একটা শাহি টেলিকম রয়েছে। এটাও চায়না একটা কোম্পানি, শাহি টেলিকম। চিপের ভিতরে মানে ভালো একটা ব্র্যান্ড, একবারে যে নরমাল বিষয়টা এরকম না। সো আমার কাছে অন্যান্য দিক থেকে অনেক ভালোই লাগে। তবে কম দামের ভিতরে, যেমন শাহি টেলিকম এই পাওয়ার ব্যাংকটা মাত্র 1,000 টাকায় 22.5 ওয়াট, এটাও 22.5 ওয়াট আউটপুট আপনাকে সাপ্লাই দিবে। এছাড়াও এখানে শাহি যেটা রয়েছে 22.5 ওয়াট, এটাও আপনাকে সাপ্লাই দিবে। হালিমার যেটা রয়েছে এটা 100% শুধুমাত্র অনলি টাইপ সি পোর্টটা দেই, 30 ওয়াট আউটপুট দিবে। আর এখানে এক্সটার্নাল একটা পোর্ট ওরা দিয়ে দিয়েছে, এটাতে শুধু 20 ওয়াট আউটপুট দেয়। আর টাইপ এ থেকে আপনার 20 ওয়াট আউটপুট পাবেন। 30 ওয়াট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পিডি কেবল ইউজ করতে হবে। এছাড়া আদারওয়াইজ কিন্তু আপনি 22.5 ওয়াট আউটপুটের যে সাপ্লাইটা রয়েছে সেটা কিন্তু পাবেন না। সো পাওয়ার ব্যাংক আমার কাছে 3টা রয়েছে, 3টাই ব্যবহার করি। এটা নরমালি ম্যাকবুক চার্জার জন্য ব্যবহার করি, আর এটা ডিএসএলআর ক্যামেরাতে ব্যবহার করি, ডিএসএলআর স্মার্টফোন চার্জ করি। সো একেকটার একেক রকম কাজের জন্য আমি কিনেছিলাম। নরমালি পাওয়ার ব্যাংক গুলো আসলে সত্যিকার অর্থে যে হালিমাটা রয়েছে এটা আমার ভালো লাগে। এখানে 10,000 এমএএইচ এর যেটা রয়েছে শাহিদ, এইটা অনেক ভালো, সুপার ফাস্ট চার্জিং। এখানে এটার মানে বলা যায় যে ভালো, এটা অ্যাডামান সিরিজের 22.5। বাট প্রবলেমটা হচ্ছে এটার ওয়েটটা বেশি, জায়গাটা অনেক বেশি নিচে। চাইলে এখানে লিথিয়াম আয়নের ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবো, পাওয়ার ব্যাংকটা আরো অনেক স্লিম করতে পারতো। বাট টাকার দিকটা হিসাব করতে হবে। যেমন অ্যাঙ্কারের যেসব পাওয়ার ব্যাংক আছে বাংলাদেশে, আপনারা সবাই জানেন অ্যাঙ্কার ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেক ফেমাস একটা কোম্পানি। অ্যাঙ্কারের পাওয়ার ব্যাংক গুলো অনেক স্লিম হয়, বিকজ ওরা লিথিয়াম আয়নের যে নর্মাল যে ফোনে স্মার্টফোনে যেসব ব্যাটারিগুলো ব্যবহার হয় এই ব্যাটারিগুলোই ব্যবহার করে। সো যার কারণে হয় কি, ওরা 30,000 এমএএইচ দিয়ে 40,000 এমএএইচ দিয়ে এর চাইতে আরো স্লিম করতে পারে পাওয়ার ব্যাংক গুলো। সো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ দেখার জন্য।